আমার মিনি কিচেনে আজকে একটা বড়সড় আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমি আমার বানানো নতুন চুলায় রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কারণ আজকে অনেকগুলো আইটেম রান্না করব মিনি কিচেনে। প্রথমে আমি চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। সেখানে কিছু গরম মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, এখন রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিয়ে দেব। কারণ প্রথমে আমি মুরগি মাংস রান্না করব। তো এগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। মিনি কিচেনে রান্না করতে আমার খুবই ভালো লাগে, এখন একটা নেশা হয়ে গিয়েছে। রান্না করতে না পারলে ভালোই লাগে না। তবে আমি একটু সময় বের করে নিই মিনি কিচেনে রান্না করার জন্য। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তো এখানে আমি অল্প কয়টা দিয়েছি, কারণ ওই যে বড় পিস দুইটাই কড়াইতে ধরবে না, এই জন্য ওইটা আর দেই নেই, অল্প কয়টাই দিলাম। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে এটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো ভিডিও করা খুবই সহজ, ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কষ্ট লাগে ভিডিও এডিট করার সময় আর ভয়েস দেওয়ার সময়। এইটার জন্যই আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না। এদিকে মাংস রান্না হচ্ছে, এদিকে আমি পোলার চালটা ধুয়ে নেব। তো আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে বলি। মুরগির মাংস রান্না করব, পোলাও রান্না করব, আর এই চিংড়ি মাছের মালাইকারি করব। ওই যে দেখতে পাচ্ছেন একটা আস্ত বড় মাছ রাখা আছে, ওইটাকে আমি শুধু তেলে ফ্রাই করব। ভয়েস ওভার দেওয়ার সময় আশেপাশে মুরগি ডাকতেছে, তো এটা আপনারা ইগনোর করবেন প্লিজ। ঢাকনা উঠিয়ে একটু লেড়ে চেড়ে দেখলাম মুরগির মাংস সেদ্ধ হয়েছে কিনা। তো আর একটু রান্না হতে থাক, এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নেই। দেখছেন কত বড় বড় চিংড়ি মাছ, আমার পাতিলের থেকেও বড়। যাই হোক, আমি শুধু চিংড়ি মাছের মাথার অংশটা ফালাইলাম। তো দেখতে দেখতে এইভাবে কাটলে আমার কাছে ভালোই লাগে দেখতে। তো চিংড়ি মাছটাও ধুয়ে নিলাম। এদিকে এখন এই বড় মাছটা কাটবো ছুরি দিয়ে। এটা যখন আমি কাটতে গেছি আমার মনে হচ্ছিল কি আঁশ চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। পরে ওইটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আলাদাভাবে। তো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, এটাকে আমি একপাশে উঠিয়ে রাখলাম। এখন আরেকটা কড়াই দিয়ে এটাকে তেল দিয়ে দেবো। এটাতে এখন আমি বেগুন ভাজি করব। এই যে আমি যে চুলাটা বানিয়েছি, আজকে প্রথম রান্না করলাম, তো ভালোই জাল জ্বলতেছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আসলে সবকিছু গুছানো থাকলে এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বেগুন ভাজি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে বেগুন ভাজিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার ছেলের বেগুন ভাজি খুবই পছন্দ, তো ওর জন্য বেগুন ভাজি করলাম। তো এখন মাছগুলোকে একে একে করে দিয়ে এটাকেও ফ্রাই করে নেব। আসলে লং ভিডিওতে ভয়েস দেওয়া খুবই টাফ ব্যাপার, কারণ কি দিয়ে কি বলবো, অনেকক্ষণ কথা বলা লাগে। যাই হোক, তো ওই পাশে আমি মুরগির মাংস একটু জিরা গুঁড়ো করা ছিল, ওইটা একটু দিয়ে দিয়েছি। তো এখন আমি আরেকটা কড়াই দিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা একটু ভেজে নেব। এখানে আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা একটু ভালোভাবে একটু লেড়ে চেড়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো, পানির পরিবর্তে দুধের ঝোল দেবো। এরপর এটাকে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তবে চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই তো আমার মালাইকারি রান্না শেষ। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।